দোকানের সামনেই রাখা একটি প্লাস্টিকের বালতি, গায়ে লেখা আমার বাজারে অসহায়ের ভাগ। সেই বালতিতে সামর্থ্যবান ক্রেতারা রেখে যাচ্ছেন তাদের বাজারের এক মুঠো চাল, এক চিমটি ডাল কিংবা একটি তাজা সবজি। আর সেখান থেকেই সমাজের প্রান্তিক মানুষজন নিঃসংকোচে তুলে নিচ্ছেন তাদের একবেলার রান্নার উপকরণ। পটুয়াখালীর গলাচিপার বাজারে দেখা গেল এমন এক ব্যতিক্রমী দৃশ্য। বাজারটি এখন আর শুধু কেনাবেচার স্থান নয়, হয়ে উঠেছে যেন এক মানবিক মঞ্চ। এখানে এসে অসহায় কাউকে হাত পাততে হয় না। যে আমরা যে বাজার করি তা থেকে কিছু সহায়তা যে এই হতদরিদ্র মানুষের মাঝে দিতে পারি, এটা যারাই ভোগ করবে, যারা কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, তারা এখান থেকে নিয়ে যাবে। বিভিন্ন জায়গায় অনেক বালতি দেওয়া হয়েছে এবং যারা বিত্তবান আছে তারা যদি একটু সহযোগিতার হাত বেরিয়ে দেয় তাহলে আমরা আশাবাদী যারা অসহায় এবং যারা দুর্গস্থের মধ্যে আছে তারা একটু লাভবান হবে। গরিব মানুষ যারা কিনতে পারে না, বাজার করতে পারে না, যাদের টাকার অভাবে তারা বাসায় কাঁচা বাজার নিতে পারেন না, তাদের জন্য যারা বাজার করতে পারেন তারা বাজারের একটা অংশ আমরা এই দান বাক্সে রেখে যাব। সেই অংশটার মাধ্যমে গরিব মানুষরা বাসায় বাজার নিয়ে যাবেন। এই বালতিতে আপনারা যারা সদাই কিনবেন কিছু কিছু আল্লাহর হস্তে বালতির ভিতরে রাখবেন, এইটা আল্লাহর হস্তে আবার গরিব মানুষের ফ্রি দেওয়া হইবে। আমাদের 5টা পণ্য আছে যে বলবো ভাই এই কেজি কত দাম, এই টাকা, তখন আমরা এই দান বাক্সটা দেখাবো। ঠিক আছে, এটা দেখাবো যদি পারেন ভাই। হ্যাঁ, যে বক্স আছে না, যদি কেউ পারেন এই জিনিসটা কিছু দাম করেন। এবং যদি 1 কেজি টমেটো কিনলেন, 2টা টমেটো ফলাইছেন, 1 কেজি পটল কিনলেন 200 গ্রাম দিয়ে গেলেন, কেউ 10 টাকা দিয়ে গেলেন বা 20 টাকা দিয়ে গেলেন, এই টাকা দিয়ে আবার সবজি কিনে যারা অসহায়, যারা কিনতে পারেন না, ঠিক আছে, তাকে আমরা দেব। সম্প্রতি পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক শাহ আলমের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ব্যতিক্রমী উদ্যোগ। বাজারে অনেক মানুষ তাদের নগদ অর্থের অভাবে তরকারির দিকে তাকিয়ে থাকেন, তরকারি কিনতে পারেন না, গোশতের দিকে তাকিয়ে থাকেন, গোশত কিনতে পারেন না, সবজির দিকে তাকান, মাছের দিকে তাকান, কিন্তু মাছ কেনার টাকা নাই। এভাবে ঘুরে ঘুরে যান, বারবার বার্গেনিং করেন যে এটা একটু দাম কমান, একটু দাম কমান, দাম কমালে পরে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আমি নিয়ে যাব। মনটা আপনাদের আমাদের সকলেরই কেঁদে ওঠে, তাদের জন্য সান্ত্বনা হয়, তাদের জন্য কষ্ট হয়। আমাদের এই সান্ত্বনার জন্য তাদের পাশে যদি এই বিপদের মুহূর্তে যদি দাঁড়াতে পারতাম, তাহলে পরে আমরা ওই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারতাম। আমরা সকলে মিলে যদি ছোট্ট একটু স্যাক্রিফাইস করতে পারি, আমার বাজার আমার টাকা, কিন্তু ওই বাজার থেকে ছোট্ট 1 টুকরা আলু, ছোট্ট 1 টুকরা পেঁয়াজ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটা কাঁচা মরিচ, 5টা কাঁচা মরিচ, এটা যদি ওই মানুষগুলোর জন্য যদি রেখে যেতে পারতাম, তাহলে পরে অত্যন্ত স্বাবলম্বী হয়ে অত্যন্ত স্বাভাবিক একটা জীবনে তারা ফিরতে পারতেন। আর ওই মন্দভাবে অত্যন্ত করুণ চাহনি দিয়ে ওই সবজি কিংবা মাছ কিংবা গোশতের দিকে তাদেরকে তাকাতে হবে না। কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি কাঁচা বাজার ও মুদি দোকানে বসানো হয়েছে প্লাস্টিকের বালতি। দোকানদারদের সহযোগিতায় সেগুলোতে জমা হচ্ছে চাল, ডাল, আলু, শাক, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় নানান পণ্য। দোকানদারদের সহযোগিতায় সেগুলোতে জমা হচ্ছে চাল, ডাল, শাক, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় নানান পণ্য। দোকানে নিজেই তা তুলে দিচ্ছেন দুস্থ ও অসহায় মানুষের হাতে। এই কর্মসূচি প্রমাণ করে দায়িত্ববোধ ও সদিচ্ছা থাকলে একটি বালতি সমাজে এনে দিতে পারে পরিবর্তনের ছোঁয়া। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।